আজকের আলোচনায় আমরা ফোকাস করছি ফজরের নামাজের ওপর। এর যে গভীর তাৎপর্য সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা তো প্রায়ই শুনি যে এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ঠিক কেন? এর পেছনের কারণগুলো বা এর প্রভাব সেটা হয়তো অতটা তলিয়ে দেখা হয় না। তো আমাদের আজকের চেষ্টা থাকবে ফজরের নামাজের বিভিন্ন দিকগুলো একটু তুলে ধরা। যেমন ধরুন এর সময়টা, আধ্যাত্মিক সংযোগ, আবার দৈনন্দিন জীবনে এর কী প্রভাব পড়ে এইসব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আসি সময়ের কথায়। ফজরের সময়টা কিন্তু বেশ লক্ষ্য করার মতো। রাতের অন্ধকার যখন কাটছে, ভোরের আলো ফুটছে। এই যে একটা পরিবর্তনের মুহূর্ত, এর কি কোনো বিশেষ প্রতীকী অর্থ আছে, নাকি শুধুই একটা নিয়ম? না না, অবশ্যই এর প্রতীকী অর্থ আছে, খুব গভীর অর্থ। এই সময়টা তো অন্ধকার থেকে আলোতে যাওয়ার প্রতীক। একটা নতুন শুরু, আশা, একটা আধ্যাত্মিক জাগরণ, এই সব কিছুরই ইঙ্গিত দেয়। আধ্যাত্মিক জাগরণ। হ্যাঁ, আর শুধু প্রতীকই নয়, দিনের শুরুতে ওই শান্ত স্নিগ্ধ পরিবেশে প্রার্থনা করা, এটা মনে একটা অন্যরকম প্রশান্তি এনে দেয়। এটা যেন প্রকৃতির পরিবর্তনের সাথে নিজের ভেতনের যে পরিবর্তন, তার একটা সংযোগ ঘটানো। প্রকৃতির ছন্দের সাথে মেলবন্ধন, বা সুন্দর বলেছেন। কিন্তু এই নির্দিষ্ট সময়ে কেন প্রার্থনাকে এতটা জরুরি মনে করা হলো? দিনের অন্য সময়েও তো শান্ত পরিবেশ পাওয়া যেতে পারে, তাই না? হ্যাঁ, তা পারে, ঠিক বলেছেন। তবে ভোরের এই মুহূর্তটার একটা বিশেষত্ব আছে। এটা হলো দিনের কর্মব্যস্ততা শুরু হওয়ার ঠিক আগের সময়টা। আর এখানে মূল বিষয়টা হলো ইচ্ছাশক্তি আর প্রায়োরিটির প্রশ্ন। ইচ্ছা শক্তি কিভাবে? এই যে ধরুন আরামের ঘুম, হয়তো বেশ গভীর ঘুম, বা শীতকালে ধরুন লেপের তলার উষ্ণতা, এই সব ত্যাগ করে শুধু আল্লাহর ডাকে সাড়া দেওয়া, এটা কিন্তু মোটেও সহজ কাজ নয়। এই যে ত্যাগটা, এটাই ঈমান আর শৃঙ্খলার গভীরতা প্রমাণ করে। ও আচ্ছা। হ্যাঁ, এটা এক ধরনের আত্মনিয়ন্ত্রণ আর নিষ্ঠারও অনুশীলন। তার এটা এক অর্থে নিজের আরামের চেয়ে স্রষ্টার সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দেওয়ার একটা সচেতন সিদ্ধান্ত। একদম ঠিক তাই, অনেকটা সেরকমই। আর এই জন্যই ইসলামে বিশ্বাসে মনে করা হয় যে এই সময়ের এবাদত বা প্রার্থনা আল্লাহর কাছে বিশেষভাবে কবুল হয়। বিশেষভাবে কবুল হয়। হ্যাঁ, আর এটাও বিশ্বাস করা হয় যে ফজরের নামাজ আদায়কারীর উপর দিনের শুরুতেই বিশেষ বরকত নেমে আসে, আধ্যাত্মিক কল্যাণ, অনুগ্রহ, যা তার সারাদিনের কাজকর্মে একটা ইতিবাচক প্রভাব ফেলে। এর সাথে রহমত বা স্রষ্টার করুণা লাভের বিষয়টাও তো জড়িত। আচ্ছা, এই যে পুরস্কারের প্রতিশ্রুতি, এটা নিশ্চয়ই এর আধ্যাত্মিক গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়। অবশ্যই। কিন্তু অনেকেই হয়তো ভাবেন এটা তো দিনের ৫টা নামাজের মতোই আর একটা নামাজ। তাহলে এর বিশেষত্বটা ঠিক কোথায়? শুধুই কি এই ত্যাগ স্বীকার আর পুরস্কারের আশা? না না, এর আরও গভীর তাৎপর্য আছে। যেমন ধরুন, ইসলামী ঐতিহ্যে একটা বিশ্বাস আছে যে এই সময় ফেরেশতারা পৃথিবীতে বিশেষভাবে বিচরণ করেন, আর তারা নামাজ আদায়কারীদের সাক্ষী হন। ফেরেশতারা সাক্ষী হন? হ্যাঁ, বলা হয় এটা রাতের ডিউটির ফেরেশতাদের চলে যাওয়ার আর দিনের ডিউটির ফেরেশতাদের আসার সময় তারা এই সময় একত্রিত হন। এই ধারণাটা ফজরের নামাজের আধ্যাত্মিক মর্যাদাকে কিন্তু অন্য একটা স্তরে নিয়ে যায়। সত্যি অন্যরকম। এটা যেন স্রষ্টার বিশেষ মনোযোগ আর তত্ত্বাবধানের অধীনে দিনটা শুরু করার মতো। তাছাড়া এটাকে আরেকভাবেও দেখা যায়, নিজের ভেতরের যে নাফস বা প্রবৃত্তি আছে, বিশেষ করে অলসতা, আরামপ্রিয়তা, তার বিরুদ্ধে এটা একটা ছোট কিন্তু নিয়মিত সংগ্রাম, যা ঈমানকে আরও মজবুত করে। ফেরেশতাদের উপস্থিতি আর নফসের বিরুদ্ধে সংগ্রাম, এই বিষয়গুলো এর আধ্যাত্মিক মাত্রাকে সত্যি অন্যরকম গভীরতা দিচ্ছে। আচ্ছা, আধ্যাত্মিক দিকগুলো তো বুঝলাম, কিন্তু দৈনন্দিন জীবনে এর কি কোনো বাস্তব প্রভাব আছে? ধরুন মানসিক স্বাস্থ্যের দিক থেকে? আছে তো, অবশ্যই আছে। এবং সেটা বেশ তাৎপর্যপূর্ণ। দেখুন, নিয়মিত ফজরের জন্য ভোরে ওঠার যে অভ্যাসটা, এটা ব্যক্তির জীবনে একটা শক্তিশালী শৃঙ্খলাবোধ তৈরি করে। এটা কিন্তু ছোট ব্যাপার নয়। শৃঙ্খলাবোধ। চিন্তাভাবনা, এমনকি জীবনযাপনের প্রতি তার পুরো দৃষ্টিভঙ্গির উপরে একটা পজিটিভ প্রভাব ফেলে। কিভাবে? একটু বুঝিয়ে বলবেন? যে ব্যক্তি দিনের শুরুতে নিজের আরামকে জয় করে একটা গুরুত্বপূর্ণ কাজ, নামাজটা সম্পূর্ণ করতে পারে, তার মধ্যে স্বাভাবিকভাবে একটা আত্মবিশ্বাস তৈরি হয়, একটা নিয়ন্ত্রণের অনুভূতি আসে। আচ্ছা, এই আত্মবিশ্বাস আর নিয়ন্ত্রণের অনুভূতিটা সারাদিনে কিভাবে সাহায্য করে? দেখুন, দিনের প্রথম চ্যালেঞ্জটা,
মানে ঘুম ভাঙা আর নামাজ পড়া এটা জয় করার পর সারাদিনের অন্য চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য একটা মানসিক শক্তি পাওয়া যায়। এই যে আত্মনিয়ন্ত্রণ আর শৃঙ্খলা, এটাই মানসিক দৃঢ়তার ভিত্তি করে দেয়। মানে রেজিলিয়েন্স বা স্থিতিস্থাপকতা তৈরিতে সাহায্য করে। একদম। জীবনের নানা চাপ বা অসুবিধা সামলানোর জন্য যে মানসিক শক্তিটা দরকার তার অনুশীলন কিন্তু এই ভোরের অভ্যাস থেকেই শুরু হতে পারে। এছাড়া সকালের ওই নির্মল বাতাস, শান্ত পরিবেশ, এগুলো তো নার্ভাস সিস্টেমের ওপর এমনিতেই ভালো প্রভাব ফেলে। মনটা শান্ত থাকে, বিক্ষিপ্ততা কম থাকে, যা গভীর চিন্তা বা কোনো পরিকল্পনা করা বা ধরুন কোনো সৃজনশীল কাজের জন্য খুব উপযোগী। একটা শান্ত সতেজ মন নিয়ে দিন শুরু করলে কাজের মান তো বাড়বেই, সিদ্ধান্ত নিতেও সুবিধা হয়। তার মানে এটা শুধু একটা ধর্মীয় নিয়ম পালন নয়, বরং একটা উন্নত প্রোডাক্টিভ জীবনযাপনের কার্যকরী কৌশলও হতে পারে। হ্যাঁ, বলা যেতে পারে। আজকাল তো মাইন্ডফুলনেস বা সেলফ কেয়ার রুটিন এসব নিয়ে অনেক কথা হয়। ঠিক। ফজরের এই অভ্যাসটাকে কিছুটা সেগুলোর সাথে তুলনা করা চলে, তবে এর মাত্রাটা আরও গভীর। কারণ এখানে শুধু জাগতিক উপকারিতা নয়, আধ্যাত্মিক সংযোগের ব্যাপারটা মুখ্য। কিন্তু হ্যাঁ, মানসিক শান্তি, দিনের কাজের জন্য প্রস্তুতি আর একটা উদ্দেশ্যপূর্ণ জীবনবোধ তৈরি করার ক্ষেত্রে এর ভূমিকা সত্যি অনস্বীকার্য। তাই এটাকে শুধু ধর্মীয় কর্তব্য হিসেবে না দেখে জীবনকে উন্নত করার একটা সামগ্রিক প্রক্রিয়া হিসেবেও দেখা উচিত। শারীরিক স্বাস্থ্যের দিকটাও তো আছে, ভোরে ওঠার উপকারিতা তো বিজ্ঞানও মানে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ। আমরা প্রায়শই হয়তো এর জাগতিক উপকারিতাগুলো অতটা খেয়াল করি না বা যথেষ্ট গুরুত্ব দেই না। আচ্ছা, এই যে এত গুরুত্বের কথা আমরা শুনছি, পবিত্র কুরআন বা হাদিসে এর সমর্থন কতটা জোরালো? মানে এর ভিত্তিটা কোথায়? দেখুন, ইসলামী শরীয়তের যে দুটো প্রধান উৎস, কোরআন এবং হাদিস, মানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ও কর্ম, দুটোতেই ফজরের নামাজের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। কোরআনে তো সরাসরি ফজরের নাম উল্লেখ করে বা ধরুন ভোরের সময়ের কসম খেয়ে এর গুরুত্ব বোঝানো হয়েছে। যেমন ধরুন সূরা আল ফজর, এর শুরুই হয়েছে ওয়াল ফজর, অর্থাৎ ভোরের শপথ দিয়ে। এছাড়া বিভিন্ন আয়াতে যে সময়মতো নামাজ কায়েমের নির্দেশ আছে, তার মধ্যে ফজর তো অন্যতম প্রধান। আর হাদিসের ব্যাপারে কি ধরনের বর্ণনা পাওয়া যায়? নিশ্চয়ই আরও বিস্তৃত আছে। হ্যাঁ, হাদিসে ফজরের নামাজকে অত্যন্ত ফজিলতপূর্ণ মানে মর্যাদাপূর্ণ হিসেবে বর্ণনা করা হয়েছে। একটা খুব পরিচিত হাদিস আছে যেখানে বলা হয়েছে যে মুনাফেক বা কপট বিশ্বাসীদের জন্য ফজর আর এশার নামাজ আদায় করাটা সবচেয়ে বেশি কঠিন মনে হয়। ও আচ্ছা। এর কারণটা হলো এই দুটো নামাজের সময়ই কিন্তু আরাম ত্যাগ করার প্রয়োজনটা বেশি, খুব ভোরে আর বেশ রাতে। তাই এতে নিষ্ঠা আর আন্তরিকতার একটা বড় পরীক্ষা হয়ে যায়। যারা এই পরীক্ষায় পাশ করে তাদের ঈমানের দৃঢ়তা বোঝা যায়। বোঝা গেল। আর আমি আগেই যেমন বলছিলাম ফেরেশতাদের উপস্থিতির ব্যাপারটা, এটাও হাদিস দ্বারা সমর্থিত। বলা হয়েছে রাতের এবং দিনের ফেরেশতারা ফজরের নামাজের সময় একত্রিত হন, আর তারা তাদের পালনকর্তার কাছে নামাজ আদায়কারীদের সম্পর্কে ভালো সাক্ষ্য দেন। আচ্ছা। এই ধারণাটাও ফজরের নামাজকে একটা বিশেষ আধ্যাত্মিক নিঘর্ষণের মর্যাদা দেয়, মানে একটা স্পেশাল স্পিরিচুয়াল ইভেন্টের মর্যাদা দেয়। তো দেখা যাচ্ছে ধর্মীয় গ্রন্থ এবং ঐতিহ্য উভয় জায়গাতেই ফজরের নামাজকে শুধু একটা প্রার্থনা হিসেবে নয়, বরং দিনের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ আর আধ্যাত্মিক মাইলফলক হিসেবে দেখা হয়েছে। তাহলে একদম পরিষ্কার যে ধর্মীয় গ্রন্থগুলোতেও একে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে, যা এর গুরুত্বকে আরও শক্ত ভিত্তি দেয়। এর সময় নির্বাচন, এর জন্য যে ত্যাগ স্বীকারের প্রয়োজন, আর এর সাথে জড়িত আধ্যাত্মিক ও জাগতিক উপকারিতা, সবকিছু মিলিয়ে এটা সত্যি একটা অনন্য ইবাদত। পুরো আলোচনা থেকে যা স্পষ্ট হল, ফজরের নামাজ তাহলে কেবল একটা ধর্মীয় আচার বা উপাসনা নয়, এর সাথে জড়িয়ে আছে ভোরে স্নিগ্ধতায় নতুন শুরুর প্রতীকী অর্থ, স্রষ্টার সাথে গভীর আধ্যাত্মিক সংযোগ স্থাপনের একটা বিশেষ সুযোগ, ঠিক, নিজের প্রবৃত্তিকে জয় করার মাধ্যমে মানসিক দৃঢ়তা অর্জন করা, দৈনন্দিন জীবনে একটা শৃঙ্খলা আনা। এবং ইসলামী ঐতিহ্য আর ধর্মগ্রন্থে এর যে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে। হ্যাঁ, এ সবগুলো দিকে একে অপরের সাথে যুক্ত হয়ে এর গুরুত্ব তৈরি করে। একদম ঠিক। এই সবগুলো দিক মিলেই ফজরের নামাজের সামগ্রিক তাৎপর্যটা তৈরি হয়। এটা একজন ব্যক্তির আধ্যাত্মিক, মানসিক, এমনকি তার জাগতিক জীবনকেও নানাভাবে প্রভাবিত করতে পারে।
আজকের আলোচনা থেকে ফজরের নামাজের এই যে বহুস্তরীয় গুরুত্ব সে সম্পর্কে একটা বেশ স্পষ্ট ধারণা পাওয়া গেল। এখানে হয়তো আরও একটা বিষয় একটু গভীরভাবে ভাবার অবকাশ থেকে যায়। কী রকম? আমরা তো আলোচনা করলাম ফজরের তাৎপর্য নিয়ে, উপকারিতা নিয়ে, কিন্তু ভাবনার বিষয় হলো এই যে প্রতিদিনের একটা কাজ আপাতদৃষ্টিতে হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এটা খুব ধারাবাহিক। আরাম ত্যাগ করে, ঘুমকে উপেক্ষা করে দিনের একদম শুরুতে স্রষ্টার সাথে সংযোগ স্থাপন করা, এই কাজটা বছরের পর বছর ধরে একজন মানুষের চিন্তাধারা, তার মূল্যবোধ, তার জীবনে কোনটাকে সে অগ্রাধিকার দেয়, এমনকি তার পুরো সত্তার উপর কেমন সূক্ষ্ম অথচ গভীর আর স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে পারে। দীর্ঘমেয়াদী প্রভাবটা। হ্যাঁ, এই নিয়মিত আত্মজাগরণের দীর্ঘমেয়াদী প্রভাবটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায়, এটা কিন্তু শুধু ওই এক মুহূর্তের প্রার্থনা নয়, বরং এটা জীবনব্যাপী এক ধরনের আত্মশুদ্ধি আর চারিত্রিক রূপান্তর প্রক্রিয়ার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে পারে, তাই না? সত্যি এই ধারাবাহিকতার শক্তি আর তার দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আরও চিন্তা করার সুযোগ রইল। এটা একটা দারুণ দিক তুলে ধরলেন। আজ